ভয় পাইও না মুসা, তুমি তো একা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। ওই দিন আল্লাহ ছিল, আজকে থাকবে না। আওয়াজ একটু কমাই দেব। ওই দিন আল্লাহ ছিল, মুসা আলাইহিস সালামের আল্লাহকে আসতে বদলে গেছিল। তার ক্ষমতার কি পরিবর্তন হয়েছে? সেদিন ক্ষমতা যেমন ছিল আজ ক্ষমতা তেমন আছে না নাই? লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। রব্বে করিম যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন। তার কোনো শুরু নাই শেষ নাই, তার ক্ষমতার কোনো শেষ নাই, তার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, রহমতের কোনো সীমা পরিসীমা নাই, মাগফিরাতের কোনো সীমা পরিসীমা নাই। তিনি তার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়াল মাওলা। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়াল মাওলা। একটু আওয়াজ কমাই দিও। লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহু আকবার কইতে কষ্ট হয় নাকি? যে বুড়া মানুষ কোন গান তো বুড়া, আমি আর কি আল্লাহু আকবার কোন রকম ঠোঁট নাড়ায়। সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আরে বুড়া আমাদের কাছে এসে বুড়া, এই মজলিসে এসে কোন বুড়া থাকে? নবীজির দরবারে বুড়া যাইত। বুড়া কি ৮০, ২৫০? একজনের বয়স ছিল কত? ২৫০, ৭০, ৮০ এরকম বুড়া। আবু বকর সিদ্দিকের আব্বা, তাহলে বয়সটা কত হবে? এই বুড়া। ওরকম এক বুড়া নবীজির দরবারে গিয়ে বসছে। হঠাৎ করে দাঁড়ায়, কি ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবো না? বলেন তো। সে জিজ্ঞেস করবে আমি জান্নাতে যাবো কিনা, কিন্তু প্রশ্ন কি করে? জান্নাতে আঙ্গুর পাবো কিনা। নবীজি যদি বলেন আঙ্গুর পাবা, তো জান্নাত পাইয়েই যাবো, মনে মনে তো জান্নাত পাইয়েই গেছি। তো নবীজি বললেন হ্যাঁ তুমি আঙ্গুর পাবো। আর জিভে গেছে পানি এসে। দেখবেন কোন আচার টাচারের চিন্তা করলে দেখলেই জিভে পানি এসে। উনি যখন নবীজি বলছেন তুমি আঙ্গুর পাবা, এখন যেন বুড়া জান্নাত সামনে দেখতেছে, আঙ্গুর সামনে দেখতেছে, জিভে পানি এসে গেছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের ছড়া কত বড় হবে? আঙ্গুর তো আর একটা একটা হয় না, ছড়ায় ছড়ায় হয় না। হাঁটু সাইডে দিয়ে আসন দিয়ে বসে, আসন দিয়ে টাইট এরকম বসাটা নবীজি পছন্দ করতেন। পছন্দ করতেন। তো বুড়ো বলে আঙ্গুরের ছড়া কত বড় হবে? কত বড় হবে জানতে চাও? জি। তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাকটা একটা না ১ মাস উড়বে। কাক মনে হয় এমনে এমনে ওড়ে না, কাকের যে গতি না, একটা না ১ মাস উড়বে বিরতিহীন। ওই ১ মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে, এই ১ মাসের দূরত্ব পর্যন্ত জান্নাতের একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এখন বুড়ার মুখ গেছে কালা। কি মুখ কালা কেন? ও অত বড় বড় আঙ্গুর খাবো কেমন? অত বড় বড় আঙ্গুর এই মুখ দিয়ে খাবো কেন? নবীজি বললেন তোমার মুখ এতটুক থাকবে না, আল্লাহ তোমারে ১৩০ ফিট লম্বা বানাই দিবে। ১৩০ ফিট লম্বা হলে তার মুখ কত বড়? তো যেমন বডি তেমন। তো বলার মাকসাদ যে বুড়া নবীজির মজলিসে গিয়া জুয়ান কেন? সে জানে আমি জান্নাতের বাগানে বসছি, এখান থেকে জান্নাতের প্রেসক্রিপশন নিয়ে যাব, আমি জান্নাতের পথের যাত্রী। সুতরাং এখানে মন কালা থাকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ এবার হয়েছে, মোটামুটি একটু তাজা হয়েছে, তাও পুরোপুরি হয় নাই, একটু সময় লাগে। তো বলতেছিলাম এবার মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। তো ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজ যদি আলেম ওলামারা ভয় পায়, আপনারা বললেন না যে মৌলবীরা আবার ভয় পায়নি। তো মৌলবীরা ভয় পাবে না কেন? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে, মৌলবীরাও ভয় পাবে। মৌলবীদের যারা সহযোগী তারাও ভয় পাবে। দ্বীনের খাদেম যারা, তাদের ভয় লাগবে। আল হুদার ছেলে পেলে যারা, তাদেরও ভয় লাগবে।
দিনকে যারা মহব্বত করে তাদের ভয় লাগবে, ওদের আস্ফালন দেখে ভয় লাগবে। ওই ভয় লাগার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, তুই একা না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আজও আল্লাহ পাকের ওই হুকুম, ওই বাণী আজও এরকম আসে তার কানে। যখন চোখ বন্ধ করে মুরাকাবা করবে, দেখবে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি তো একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তো কি করবো? ঘুরে দাঁড়াও, বুঝলেন, ঘুরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়াইছে, দিছিলেন তো দৌড়ই দিকে, এখন ঘুরে দাঁড়াইছে, সাপ আসতেছে। আল্লাহ কি করবো? তোমার হাতে কি? লাঠি। দেও না ছেড়ে, দেখেন লাঠি ছেড়ে। আপনাদেরকে আমি দেখাই, এটা মনে করেন লাঠি, এটা যদি উপরের দিকে মারি কষ্ট হয়, যদি খুশা দেই কষ্ট হয়, যদি বাড়ি মারি আমার কষ্ট হবে, কিন্তু এই যে সাইডে দেওয়া এ কোনো কষ্ট আছে? আল্লাহ পাক বললেন কি, আলকিয়াসাক, তুমি তোমার লাঠিটা ঢাইলে দাও। ঢাইলে দাও মানে সাইডে দাও, লাঠিটা শুধু হাতের থেকে ছেড়ে দাও। ছেড়ে দিছেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এ আমার পকেটের গল্প কইতেছি না, কোরআনে কারীমের আয়াত। ছেড়ে দিছেন, ছেড়ে দেওয়ার পরে এত বড় সাপ হইছে আর এত বড় ফনা তুলছে, এক টান মারছে, সবগুলো গিলে খেয়ে ফেলেছে। মনে রাখবেন, আজও সেই পাওয়ার আছে আমাদের বুজুর্গদের, ঠিক না? একটু সুবহানাল্লাহ। এখন আপনাদের তো মনে মনে প্রশ্ন জাগা উচিত যে বুজুর্গদের মধ্যে এমন পাওয়ার আছে, তার একটু নমুনা না শোনার দরকার, নমুনা শোনার দরকার। এক হিন্দু যোগী, ও উঠতে পারে, তো ও মুসলমানদের কাছে তোমাদের মুন্সিকে, মৌলবীকে, তার সাথে আমি বাহাস করতে চাই। তো ওই সময় বড় বুজুর্গ ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, ওরা আসতে। এরপরে এক পাশে হিন্দুরা, ডান পাশে মুসলমানরা, বাম পাশে হিন্দুরা, এখানে যোগী, এখানে উনি, মুখোমুখি বাহাস, তর্ক বিতর্ক চলতেছে। এক পর্যায়ে কয় কি, আমি তো উঠতে পারি, আপনি কি উঠতে পারেন? উনি বললেন, আচ্ছা একটু উঠে দেখাও। তো যোগী উঠছে। এখন কে হুজুর, ও তো উড়লো, আপনারও তো উড়া লাগে। উনি বললেন, কাউও তো ওড়ে, পেশাও তো ওড়ে, শকুনও তো ওড়ে, তো উড়ার মধ্যে কি বুজুর্গি? তো হুজুর, নাইলে আমরা আজকে বড় লজ্জিত হব, একটু ওড়েন, একটু ওড়েন। তো আমি কেন উড়ব? আমার আল্লাহ যখন ওরে উড়াইতে পারছে, তা আমার খড়মরে আল্লাহ উড়াইতে পারে না? জোরে কর না আল্লাহু আকবার। আমার খড়মরে আল্লাহ উড়াইতে পারে না? আহ হা, যখন এই কথা বলছেন, বললাম এই খড়ম ওড়, উড়ে যা বলছেন, আর খড়ম দিছে উড়া। খড়ম উড়াল দিয়ে গিয়ে যোগীর দুই গালের মধ্যে বাইরানো শুরু করছে। বাইরেতে বাইরেতে নিচে নামাইছে, নিচে নামাইছে। এই দৃশ্য হিন্দুরা দেখতেছে, আরে আমাদের যোগীর অবস্থা খারাপ। হুজুরের খড়মের ধাক্কায় ঘোড়ার ডিম নিচে নেমে আসছে। নিচে যখন নেমে আসছে, এই দৃশ্য দেখা সমস্ত উপস্থিত হিন্দুরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যোগী নিজেও মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ পাক নবীদেরকে দিয়ে যে মুজিজা দেখাইতেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? ওই আল্লাহ ওলিদেরকে দিয়ে কারামত দেখান, ওলিদেরকে দিয়ে কারামত দেখান। কারামাতুল আউলিয়া হাক্কুন, বুজুর্গানে দ্বীনের কারামত সত্য। হাফেজ জিউদুর রহমাতুল্লাহ আলাইহি লালবাগ শাহী মসজিদের বারান্দায় নফল নামাজ পড়ে দোয়া করতেছে। মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হয়ে গেছে বড় কথা।